বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম মিজানুর রহমান আজহারী। তিনি বিবাদমান দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেল 3:30টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মিজানুর রহমান আজহারী। ইগো প্রবলেম, নিজেকে সেরা ভাববার বিশ্রী প্রবণতা। নবীজি তাই শুনিয়ে দিলেন তাওহীদের সবক। শোনো, তোমরা কেউই বড় নও, বড়ত্ব একমাত্র আল্লাহর শান। তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনেই নিয়েছো, তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায়? আল্লাহর ইচ্ছায় সামনে নিজেদের সঁপে দাও, সব ভেদাভেদ ভুলে যাও। নবীজির এই আপ্তবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতা আর ইগো। আউস আর খাজরাজ হয়ে গেল ভাই ভাই, এক দেহ এক প্রাণ। তাবলিগের নেতৃস্থানীয় মুরব্বীদের বলবো, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনার পূর্ব শর্ত হলো দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সঙ্গে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। আপনারা খুব ভালো করেই জানেন, আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ওঁত পেতে থাকে কখন এদেশের মুসলিমদের একহাত নেওয়া যায়। সেখানে আপনারাই যদি বল ঠেলে দেন ওদের কোর্টে, সেটা খুবই দুঃখজনক। গতকালের ঘটনা নিঃসন্দেহে তাদেরকে সুবিধা দেবে। তারা এই ইস্যু ব্যবহার করে এদেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করবার চেষ্টা চালাতে পারে। সেই সঙ্গে এই ঘটনা তাবলিগের দায়িত্বশীলদের সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। বছরের পর বছর ধরে আপনারা কোন সবক দিলেন সাথীদের? আপনারা কি তাদেরকে এক উম্মাহ কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন? আপনারা যথাযথ তারাবিয়াত দিতে পারেননি বলেই সাথীরা আজ সত্যিকার শত্রু চিনতে ভুলে গিয়েছে, নিজেদেরকেই শত্রু ভেবে বসে আছে। পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের দুই পক্ষ যার যার মতো কাজ করছে, কিন্তু এমন মারামারি তো হচ্ছে না, কারণ তাদের মধ্যে উম্মাহ স্পিরিট আছে। উম্মাহ স্পিরিট থেকে যত বড় করে তোলা যাবে, দলীয় স্বার্থ তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে। সামনের দিকে দৃষ্টি ফেরান, সেখানকার বিজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ঐক্য। অন্তত 10টা বড় বড় গ্রুপ সেখানে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। প্রত্যেকটা গ্রুপই চিন্তা ও মননে আলাদা, কিন্তু মুসলিমদের স্বার্থের প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে তারা এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে। দিকে দিকে যখন মুসলিমদের ঐক্যের সুবাতাস বইছে, তখন আমার মাতৃভূমিতে কেন ভেদাভেদের কালো ছায়া? তাবলিগের সাথী ভাইদের বলবো, আল্লাহর ওয়াস্তে সংযত হন, আল্লাহকে ভয় করুন। মুসলিম ভাইয়ের রক্ত ছড়ানো আর যাই হোক, নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। ওটা স্রেফ আসাবিয়াত তথা দলবাজি। আর আসাবিয়াতের পরিণতি কত ভয়াবহ তা নবীজির জবানিতেই শুনুন। যে আসাবিয়াতের জন্য লড়াই করে সে আমার দলভুক্ত নয়, আর আমার দলভুক্ত নয় সেও যে আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করে।